সংবাদ শেষ করব খেজুর গুড়ের হাটের খবর দিয়ে। শীতে জমে উঠেছে চুয়াডাঙ্গার শত বছরের পুরনো ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট। গাছ থেকে সংগৃহীত রস দিয়ে তৈরি গুড়ের ভাঁড় নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক এবং ব্যাপারীরা হাজির হচ্ছেন হাটে। মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি করেছেন 170 থেকে 190 টাকায়। এদিকে খেজুর গাছ কেটে ইটভাটার জ্বালানি বানানোয় উৎপাদন কমছে বলে জানান গাছিরা। চুয়াডাঙ্গার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। এভাবেই কাঠি দিয়ে পরখ করা হয় গুড়ের মান। এরপর চলে দরদামে সমঝোতা হলে কাভার্ড ভ্যানে চলে গুড়ের ভার লোডের কাজ। এরপর এসব গুড় চলে যায় দেশের নানা প্রান্তে। শীতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে সপ্তাহে শুক্র ও সোমবার বসে এই হাট। এ জেলার গাছিদের উৎপাদিত গুড়ের মান ও স্বাদ ভালো হওয়ায় দেশজুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা। গুড়ের মান ভেদে এবছর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকায়। সপ্তাহে 20 থেকে 30 লাখ টাকার গুড় বেচা কেনা হয় এই হাটে। 5 বছর ধরে আসতেছি এই হাটে, মান ভালো তার জন্য আসি। এখানে গুড় আমরা ঢাকা নিয়ে বিক্রি করি। আমি এই হাটে গুড় কিনছি 30 থেকে 35 বছর। এই গুড়গুলো আমরা বিভিন্ন জায়গায় বাজারে বিক্রি করি। এই হাটের গুড় ভেজাল মুক্ত গুড়, উন্নত মানের গুড় ভালো। তবে পরিশ্রমের তুলনায় লাভ খুবই কম বলে জানান গাছিরা। চাষি মানুষ, আমরা তো লাভ করতে পারছি না। যারা গুড় কিনে খাচ্ছে, যারা ব্যবসায়ী যারা করছে, তারা ডবল লাভ করছে আমাদের ছাড়া। আমরা কি করে ব্যবসাটা করব? আজকে 4 ভাট গুড় আনিলাম 1900 করে বেচেছি। গতবারের থেকে এবারও বাজার একটু কম। অতিরিক্ত লাভের আশায় গুড়ের সাথে চিনি বা অন্য কোনো ভেজাল না মেশানোর পরামর্শ এই কর্মকর্তার। কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, কৃষক ভাইরা যেন সেই গুড়টি মানসম্মতভাবে উৎপাদন করেন, যাতে করে অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গা জেলার যে খেজুর গুড়ের সুনামটি রয়েছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে। এবছর 2,72,000 খেজুর গাছ থেকে 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাকিব আল হাসান, RTV।